আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বিকেলের নাস্তায় কিংবা মেহমান চলে আসলো, হুটহাট করে মাত্র 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। শুধুমাত্র বাসায় যদি 1 প্যাকেট লাচ্চা সেমাই আর একটা ডিম থাকে, তাহলে আপনি এই নাস্তাটা 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এটা প্রায় 4 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যাকেই আপনি বানিয়ে খাওয়ান না কেন, সে বুঝতেই পারবে না এটা আপনি সেমাই দিয়ে বানিয়েছেন। উপরটা থাকবে এরকম মচমচে আর ভিতরটা থাকবে একেবারে নরম তুলতুলে। খেয়ে মনে হবে যেন কোনো নাড়ু খাচ্ছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে একটা বাটিতে পুরো লাচ্চা সেমাইটা নিয়ে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন, তবে এখানে লাচ্চা সেমাইটাই নিতে হবে। আমি পুরো 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর আমি হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, অর্থাৎ আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে দারুণ একটা সুঘ্রাণ আসবে আর কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। এরপর এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা আটার ডোটা যেমন ভালো করে মথে নিই, ঠিক সেই রকমভাবেই করে নিতে হবে। এই কাজটা আপনারা 8 থেকে 10 মিনিটের মতো মথে নিলেই হবে। এরপর দেখবেন যে একটা সফট ডো আকারে তৈরি হয়ে যাবে, যেটা মোট করলে এরকম দলা পেকে আসবে। এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। মথে নিলেই এই ডোটা তৈরি হয়ে যাবে। এরপর আমি 10 মিনিটের মতো একটু রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে আমি এরকম ছোট ছোট করে গোলাকার করে নিব। হাতে নিয়ে কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি একটা বয়ামের ক্যাপ নিয়ে নিয়েছি। ক্যাপের মধ্যে একটু চেপে দিলে সুন্দর একটা শেপ চলে আসবে, যেটা দেখতে কিছুটা বিস্কুটের শেপের মতো লাগবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও চেপে নিতে পারেন। বয়ামের এরকম ক্যাপের মধ্যে করে নিলে কি সুন্দর একটা গোলাকার শেপ আসবে। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমি এগুলো বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকমের তেল কিংবা ঘি কোনোটাই ব্যবহার করিনি। লাচ্চা সেমাইতে এমনিতেই ঘি ভাজা থাকে। দেখুন আমার সবগুলোই কত সুন্দর মতো বানানো শেষ। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। এক পিঠ 5 থেকে 6 মিনিট করে ভেজে নিলেই হবে। সর্বমোট আপনার 10 থেকে 12 মিনিটের সময় প্রয়োজন হবে। ডিম আর সেমাই দিয়ে বানানো এই পিঠাগুলো এত বেশি মজার, আপনি যাকেই খাওয়ান না কেন সে বুঝতেই পারবে না এটা যে আপনি সেমাই দিয়ে বানিয়েছেন। যেহেতু এখানে নারকেলটা ব্যবহার করেছি, খেতে কিছুটা নাড়ুর মতোই লাগে, খুবই মজার। আমি তো আপনাদেরকে বলবো এইভাবে একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, আর আমাকে ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না। সবগুলো আমার ভেজে নেওয়া শেষ। এইবার মনে হয় আর কিছু বলে দিতে হবে না কি করতে হবে, শুধু নেবেন আর খাবেন। মেহমানকে কি দিবেন, নিজেই এটা শেষ করে ফেলতে পারবেন, এত বেশি মজার। উপর থেকে অনেকটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম, মুখে দিতে মিলিয়ে যাবে এরকম একটা পিঠা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধু এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন, যেন সবাই এটা বানিয়ে খেতে পারে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, এরকম সহজ মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।